মহালয়া মানেই আকাশবাণী, মহালয়া মানেই মহিষাসুরমর্দিনী। ৭৬ বছর ধরে বাঙালির ভোর শুরু হয় ভেসে আসা ভাষ্যে, সুরে সুরে। বাজলো তোমার আলোর বেণু। আর বাজলো বলেই আমি সুদীপা আপনাদের জন্য নিয়ে চলে এলাম সাজলো তোমার আলোর মেনু স্পেশাল উইক, স্পেশালি আপনাদের জন্য, যা শুরু হচ্ছে আজ থেকে। আজ স্পেশাল ওকেশনাল ডে, তো নিশ্চয়ই স্পেশাল কেউ গেস্ট থাকবেন। আজ একা লোপা একা নয়, সঙ্গে তার জয়। জাগো তুমি জাগো, জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বলপ্রদায়িনী, তুমি জাগো জাগো তুমি জাগো। নমস্কার জয়দা। নমস্কার। আপনাকে দেখি প্রায়, এবং আমিও আপনাকে প্রায় দেখি। মিথ্যা কথা, এটা সর্বৈব মিথ্যে, কেননা এই শোটি আপনি কোনোদিনই দেখেন। অবশ্যই দেখি, কিন্তু দেখলে এত লোভ হয়, এত খেতে ইচ্ছে করে, ওই জন্য আজকাল আমি প্রচুর রেস্ট্রিকশনস হয়ে গেছে তো সম্পূর্ণ মিথ্যা কথা বলছে তুমি। না, এটা সত্যি কথা একদম। ও সত্যি কথা কোনোদিনই দেখেনি গো। কিন্তু রাম পেটুক, ওই জন্য আজকে আমার সঙ্গে সঙ্গে এসেছে তোমার রান্না খেতে। আমরা দুজনেই পেটুক। তাই আজকে একেবারে সাবেকি পুরনো রান্না ধোকার ডালনা বানাচ্ছি, এবং ধোকার ডালনা বানানোর জন্য ধোকাটা কি করে বানাতে হয় সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তার জন্য দেখে নিন উপকরণগুলো, একটু নজর বুলিয়ে নিন। রয়েছে হিং, মৌরি, জিরে, গরম মশলা গুঁড়ো, তেজপাতা, শুকনো লঙ্কা গোটা, গোটা গরম মশলা, কালো জিরে, রয়েছে আলু লম্বা লম্বা করে কেটে একটু জলে হালকা ভাপিয়ে ভেজে তুলে নেওয়া, রয়েছে ডুমো ডুমো করে কাটা টমেটো, হলুদ গুঁড়ো, চিনি, শুকনো লঙ্কার গুঁড়ো, নুন, ঘি, আদা বাটা, রয়েছে ছোলার ডাল বাটা এবং একটু জিরে বাটা। আমরা যেটা করব, প্রথমে একটুখানি মৌরি, সর্ষের তেলের মধ্যে মৌরি, একটুখানি কালো জিরে, একটুখানি হিং ফোড়ন দেব। আমরা ব্যবহার করছি মামি হেলদি অ্যান্ড টেস্টি কাচ্চি ঘানি মাস্টার অয়েল, যার বর্ণ গন্ধ ঝাঁজে বাঙালির চোখে জল এসে যায়। আর যদি চোখে জল নাই আসে তাহলে বুঝবেন কি করে খাঁটি। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই ছোলার ডাল বাটাটা আমরা এর মধ্যে দিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিয়ে। ছোলার ডালটা ভিজিয়ে বাটা, সেদ্ধ করে বাটা নয়। এটা মাইক্রোওয়েভে খুব সুন্দর হয়ে যায়। ধোকা বানানো খুব একটা ডিফিকাল্ট না, আজকাল ধোকার মশলা কিনতে পাওয়া যায়। তবে আমার মনে হয় ধরুন যারা কর্মরত মহিলা বা পুরুষ, তারা যদি একটুখানি ধোকা বানিয়ে খান বাড়িতে এবং খাওয়ান লোককে, তার মধ্যে একটা আলাদা টেস্ট হয়, আদর মিশে থাকে না, একটা ভালোবাসা মিশে থাকে, ভালোবাসা মিশে থাকে, টেস্টেরও তফাৎ হয় গো। এবার আমরা এর মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দেবো, অল্প সামান্য তেলের মধ্যে দিয়ে দেবো। দেবো একটু হলুদ গুঁড়ো, একটুখানি আদা বাটা দিয়ে এটাকে মিক্স করতে হবে। আচ্ছা, এইখানে মৌরি আমি ব্যবহার করছি, মৌরির বদলে আপনারা জোয়ানও ব্যবহার করতে পারেন। মৌরিটাকে একটুখানি জাস্ট আধ ভেঙে নিয়েছি যাতে মশলাটা সুন্দর করে মেশে। এর মধ্যে আমরা একটু জল, আগের থেকে গরম করে রাখা জল দিয়ে দেবো। তারপর সেটাকে শুকোতে হবে। তোমাদের বাড়িতে কে রান্না করে মূলত জয়দা? আমরা খুব সৌভাগ্যক্রমে একজন দিদি পেয়েছি, তার নাম হচ্ছে চিত্রাদি। চিত্রাদি ভালো রান্না করে? খুব ভালো রান্না করে। লোপাদি রান্না করে? মনে পড়ে না গো। না, আমি এবার একটা তাহলে বলি, এই নিয়ে দ্বিতীয়বার শুনলাম যে মনে পড়ে না যে কি রান্না করেছে। কি বলতো, আমি না ছোটবেলার থেকে মাকে বলতাম, মা যখনই বলতো যে কিচ্ছু শিখিস না, কিচ্ছু পারিস না, আমি তখন বলতাম, মা আমি না রান্না করতে ভালোবাসি না, রান্না তুমি করো, আমি রান্না করব না, আমি রান্না করার জন্য জন্মাইনি। এবং খুব কলার তুলে বলতাম বিষয়টা, আমি একটু নুন দিলাম, ঝগড়া করতাম।
তারপরে যখন বাড়িতে এসে মানে বিয়ের পর রান্নাটা একটু একটু করলাম, আবার কিছু রান্না করে যখন সামনে বসে মুখের দিকে হাঁ করে তাকিয়ে থাকি না, কোনো অভিব্যক্তি নেই, বুঝলে, যে কি করলাম, ভালো মন্দ না, সেই কারণে আমি রান্না করা ছেড়ে দিয়েছি। কিন্তু জয়দা তো ভালো অ্যাপ্রিশিয়েট করেন, আমি দেখেছি সারেগামা পায় মহিলাদের সাজেরও প্রশংসা করেন। সাজের প্রশংসা করবে যে কেন এসেছিলাম, ভাগ্যিস অনুষ্ঠানটা আগে দেখলে আসতুম না। এইবার এটা একদম ভালো করে এরকমভাবে চেপে চেপে পুরোটা এরকম করে ভালো করে সমান করে দিতে হবে ওপরটা, যাতে ফেটে না যায় কোথাও, এবং সেটা ঠান্ডা হতে দিতে হবে। ঠান্ডা হওয়ার পর, এবং দেখবেন যে লেভেলে আপনি বানাতে চাইছেন, যতটা মোটা বানাতে চাইছেন ততটা আগেই বানিয়ে নিতে হবে। একদম ঠান্ডা হতে শুরু করলে কিন্তু এটা আর হবে না, একেবারে জমাট বাঁধবে। এটা মাইক্রোওয়েভেও একইভাবে হয়ে যায়। যদি মাইক্রো গ্রিল কম্বিনেশন ফাংশনে আপনি বা ক্রিস্প বাটন যদি থাকে সেটাও প্রেস করে দিতে পারেন, তাতে ফ্রাইং হয়। আর ননস্টিক তাওয়ায় আপনারা পুরো জিনিসটা একই রকমভাবে করে নিতে পারেন। তারপর সুন্দর করে জমিয়ে ঠান্ডা করে কেটে সেটাকে ভাজার পর এটা দেখতে হবে ঠিক এইরকম। এরপর আমরা বানাতে শিখবো ধোকার ডালনা। ধোকার ডালনা বানাতে শেখার কিছু নেই, আসলে হাত টু হাত একটুখানি ডিফার করে, একটু টেস্ট ডিফার করে। আমরা একটু কদিন বাঙালি হয়ে থাকতে চাই, বাঙালি খাবার খেতে চাই। মন দে উড়ান বুকেতে আনচান, উদাসী হাওয়ায় আজ বেদুইন টান। দে উড়ান আঁকা বাঁকা পথে, ঠোঁটে রাখ ভালো লাগা গান। দোল দে মাদল গেরুয়া মাটি, যা ভুলে যা পুরনো ঘাটি। পোশাকি জীবনকে ছুটি দিয়েছি, এখন শোন মন দে উড়ান, মন দে উড়ান বুকেতে আনচান। উদাসী হাওয়ায় আজ বেদুইন টান। দে উড়ান আঁকা বাঁকা পথে, ছোটে রাগ ভালো লাগা গান। ফেরত এসেছি ছোট্ট একটা ব্রেকের পর। আমি সুদীপা, আপনাদের জন্য নিয়ে মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস। রান্নাঘর আপনারা তো জানেনই, রান্নাঘরকে সুন্দর সুন্দর কিচেন অ্যাপ্লায়েন্সেস দিয়েছে, মডিউলার কিচেন সেট আপ দিয়েছে কুচিনা। আমাদের আন্তরিক ধন্যবাদ কুচিনাকে এবং শারদ শুভেচ্ছা কুচিনাকে। আমরা ধন্যবাদ জানাই এবং শারদ শুভেচ্ছা জানাই আমাদের সমস্ত স্পন্সর্সদের, অ্যাসোসিয়েট স্পন্সর্স, গিফট স্পন্সর্স এবং স্পেশালি টাইটেল স্পন্সর মামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলকে। আমার এই সুন্দর গাদওয়াল শাড়িটা যদি কারোর পছন্দ হয় এবং পেতে ইচ্ছে করে, তাহলে আজকের টেলিকাস্ট ডেটের কথা মাথায় রেখে তাদের চলে যেতে হবে রেনিতে, কেননা আমার ওয়ার্ড্রপ কার্সি রেনিকে ধন্যবাদ জানাই। আর ধন্যবাদ জানাই অজন্তা দত্তকে, যিনি আমার সুন্দর সুন্দর জুয়েলারি অ্যাক্সেসরিজ দিয়ে থাকেন প্রতিনিয়ত। আচ্ছা, একটুখানি ঘি গরম করতে দিচ্ছি। ঘিয়ের মধ্যেই রান্নাটা করব, ফোড়ন দেবো এবং ঘিতেই করব, তার কারণ ঘি আর সর্ষের তেল মিশিয়ে ব্যাপারটাকে বদহজম করতে চাই না, তাই। আচ্ছা, একটু লবঙ্গ, দারচিনি, ছোটো এলাচ ফোড়ন দিলাম, একটা শুকনো লঙ্কা ভেঙে ফোড়নে দিলাম, একটু জিরে, একটুখানি জোয়ান রেখেছি, এবার জোয়ান দিলাম, একটুখানি হিং দিয়ে দুটো তেজপাতা দেব। ফোড়নটা অলমোস্ট রেডি, এবার আমরা টমেটোটা অ্যাড করব। খুব ভাল লাগে খেতে। পুজোর সময় নিরামিষ খাওয়া দাওয়া হয় তোমাদের? আগে তো খুব হতো, আগে অষ্টমীর দিন আমাদের বাড়িতে নিরামিষ এবং লুচি, তার সঙ্গে কুমড়োর ছক্কা, ধোকার ডালনা। লোকে বলে আজকালকার দিনে মেয়েরা নাকি ধোকার ডালনা বানাতেই পারে না, তাই জন্য তাদের জন্য একটা ছোট্ট আমরা শেখাচ্ছি আর কি। বাড়িতে বানান তো, তাক লাগিয়ে দিন সকলকে। ধোকার ডালনাটা কিন্তু পারা যায়। ধোকার ডালনাটা, হ্যাঁ, ধোকাটা বানিয়ে ফেললেই খুব কঠিন কিছু না। এবার চিনি একটু ফোড়নে দিলাম, আবার পরে একটু টেস্টের জন্য দেব একটু হলুদ গুঁড়ো। জয়দারা কি এদেশি না অপার বাংলা? আমি একদম পুরো বাঙাল। বাঙাল? হ্যাঁ। ও যেমন বাটি, না না, ও বাটি। তুমিও তাহলে বাটি? না না, আমি একদম বাটি না, আমি পুরো বাঙাল, ও বাটি। আচ্ছা, একটু আদা বাটা দিলাম। এটা আমাদের বাড়ির রান্না একদম ঘটি রান্না গো, একটু মিষ্টি মিষ্টি খেতে আমরা ভালোবাসি। হ্যাঁ, আমি যেমন বাঙাল রান্না খেয়ে অভ্যস্ত ছিলাম, কিন্তু বিয়ের পরে ওদের বাড়িতেও খেয়েছি, বা এখন ঘটি বাঙাল মিঠে আমি বেস্ট জিনিসটা পাই আর কি। আচ্ছা, কিরকম তোমরা সারেগামা পার যে বাচ্চারা, যারা বাচ্চা না মোটামুটি আমাদের থেকে তো ছোটই, অনেক ছোট, তো তাদের দেখে কি মনে হচ্ছে তোমার?
খুব ভালো গাইছে সবাই। আর এমনি তো তারা এসছে তো অডিশন দিয়ে অনেকের মধ্যে থেকে সিলেক্টেড হয়ে এসছে, প্রত্যেকে খুব ট্যালেন্টেড। আর সব থেকে যেটা বড় কথা যে টেলিভিশনের সামনে ওরকম একবারে একটা লাইভ গান গাওয়া জাজদের সামনে, সেটার জন্য একটু জিরে বাটা দিলাম। আমি যেটা লোপাদির কাছে আসতে চাই একটা প্রশ্ন নিয়ে, সেটা হচ্ছে যে আমাদের সময় সেইভাবে মহিলাদের মধ্যে বাঙালি মহিলা প্রথম মানে গানের পারফরমেন্স, মানে একটা গান টোটাল শরীর দিয়ে গাওয়া, সেটা লোপাদিকে আমরা প্রথম দেখেছিলাম। মানে আমাদের কলেজ ফেস্টে আমার মনে আছে লোপাদি এসেছিল। সে কোন সাল, মানে আমি গেছিলাম নাকি ভাবছি, আমি ছিলাম না তখন। দেখো নি যে স্টেজে একটা প্রচন্ড জ্যোতি বেরোচ্ছে এরকম একটা না, আমরা পুলিশ লোপাদির দাঁড়িয়ে দিকে আছে। থেকে অন্যদিকে তাকাইনি তো। তাহলে আমি তখন ছিলাম না, তখন ও শুধু stage- সরি, না না একদমই নয়। না না বাবা, তুমি ছিলে, ও লক্ষ্য করেছিল, বুঝতে পারিনি তুমি বুঝতে বলে। পারিনি। আহা, একটু শুকনো লঙ্কার গুঁড়ো। আচ্ছা, এবার দেখো গ্রেভিটা অনেকটা রেডি হয়ে এসছে। এর মধ্যে আমরা নুন দিইনি, একটু নুন দেবো। জয় একটু শেখো না, হ্যাঁ, দেখো আমি খুব পুরোটা ভালো। শিখে নিচ্ছি এখন এই পর্যন্ত তো। আচ্ছা, এবারও একটুখানি হিং দেবো। হিং দিলাম, নুন দিলাম, আর কিছু বাকি আছে, শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। এবার একটু আলুটা দিয়ে দেবো। এবার আমরা এটা একটু ঢাকা দিয়ে মজতে দেবো। মহালয়ার দিন এসছে যখন, তখন কোন একটা গান শুনতে শুনতে আমরা ব্রেকে যাই। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। আমার সারাটা দিন মেঘলা আকাশ, বৃষ্টি তোমাকে দিলাম। শুধু শ্রাবণ সন্ধ্যাটুকু তোমার কাছে চেয়ে নিলাম। তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, পাশের বাড়িতে উঠে এলো তারা। তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, ঠেলা গাড়ি ভরা মালপত্তর, কত অ্যাডভান্স, মাসে কত ভাড়া, একতলা বাড়ি কলোনির পাড়া। বাবা ভোরবেলা ডিউটিতে গেলে, বাড়িতে মায়ের কোমল পাহারা। তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা, তারা ঢাকা মেঘ, মেঘে ঢাকা তারা। আচ্ছা, আমি একটা জিনিস একটু দর্শকদের বলে দিই। এই যে দেখবেন ধোকা যখন ভাজবেন, ভাজার পরে একটু গুঁড়ো গুঁড়ো থাকবে, সেটা গ্রেভিতে না মিশিয়ে দেবেন। এইরকম একটা কোনো একটা ধোকা এরকম ভেঙে হাতের সাহায্যে মিশিয়ে দেবেন, তাতে টেস্টটা বেড়ে যায়। একটু ঘি দিলাম। আচ্ছা, একটা জিনিস আমার খুব জানতে ইচ্ছে করে, যদি না তোমরা রাগ করো, যদি না এটা শোনার পর তোমরা এটুকু কথা দাও যে শো ছেড়ে তোমরা বেরিয়ে চলে যাবে না, তাহলে জিজ্ঞাসা করবে। না, আমরা একদম ভীষণ, দেখো দুজনে আর কিছু হই না হই, আমরা ভীষণ প্রফেশনাল। শোতে এসেছি শুধু তোমাকে ভালোবেসে না, শোটা দর্শকদের জন্য। তা সেই জায়গায় আমরা মারপিট করে তোমার সঙ্গে কিছুতেই বেরিয়ে যাব না। অভয় দিলে তাহলে একদম দিলাম। ঠিক আছে, যাক, তাহলে জিজ্ঞাসা করা যেতে পারে যে একটা কোনো গান যখন তৈরি হয়, তখন ধরো স্বামী স্ত্রী যদি সেম প্রফেশনে থাকে, সেখানে স্বামী যদি সুর করে এবং স্ত্রী যদি গায়িকা হয়, তো কোথাও একটা ভালোবাসা তো তার মধ্যে তো রয়েছে। কোনো একটা ভালো গান তৈরি হলো, দুজনের ক্ষেত্রে আলাদা আলাদা করে প্রশ্ন, আলাদা আলাদা করে উত্তর শুনবো। সেটা হচ্ছে, জয়দার কি কখনো এই ভারটা নিতে হয় যে একটা ভালো গান তৈরি হচ্ছে এটা লোপাকেই দিতে হবে? আর লোপাদের কি এটা কখনো হয় যে এই ভালো গানটা তৈরি হচ্ছে এটা আমাকে কেন দেওয়া হলো না? এটা প্রথম প্রথম হতো একটুখানি, সত্যি? হ্যাঁ, যে এখনো হয় না তা নয়, কারণ ভালো গানের লোভ সবসময় থাকে। ভীষণ একটা দুটো গানের ক্ষেত্রে তো ভীষণ ভীষণ লোভ হয়েছে, ভীষণ দুঃখ হয়েছে। একটা সময় এমন একটা গানের ক্ষেত্রে এমনও হয়েছে আমি কয়েকদিন ভালো করে কথা বলিনি, কিন্তু এটা মানে পরবর্তীকালে বয়সটাও, তখন হয়তো বয়সটাও একটু কম ছিল। এখন কিন্তু মনে হয় যে যে গানটা যার গলায় বেশি ভালো আসবে, এবং সেটা বোধহয় একজন কম্পোজারই ঠিক করতে পারেন, এবং সেই ক্ষেত্রে এখন আমার ওরকম মনে হয় না। আমি এই দিকটাতে খুব খুব ওপেন, ভীষণ স্বাধীনভাবে চিন্তা ভাবনা করতে ভালোবাসি। যে গানটা যার গলায় ভালো লাগবে, আজ যদি কোনো গান লোপার গলায় সব থেকে বেশি ভালো লেগে থাকে, তাহলে সেটা লোপাই গাইবে। আবার যদি কোনো গান
ব্রিটনি স্পিয়ার্স ভালো গাইতে পারে, যদি বাজেট পারমিট করে এবং উনি রাজি হন তাহলে তাহলে মনে উনি হচ্ছে গাইবেন। তাহলে উনি গাইবেন। কোনো গান শ্রীকান্ত দাও গাইতে পারে, আবার কোনো গান ব্রায়ান অ্যাডামসও গাইতে পারেন। আচ্ছা, আমাদেরও হৃদয় মাঝারে যে নামটি লেখা আছে, যে নামগুলো লেখা আছে সেগুলো কিন্তু আপনাদের জন্য, আপনাদের নিয়েই রান্নাঘর। আজকের রান্না একেবারে আপনাদের। দেখে নিন রেসিপিটা আরো একবার। ধোকার ডালনা বানানোর জন্য ফ্রাইং প্যানে সর্ষের তেলে জোয়ান, কালো জিরে আর হিং ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে ছোলার ডাল বাটা, শুকনো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আদা বাটা, পরিমাণ মতো গরম জল আর স্বাদ মতো নুন দিয়ে ভালোভাবে মিক্স করে কেটে সর্ষের তেলে ভেজে তুলে নিতে হবে। এরপর অন্য আর একটা ফ্রাইং প্যানে গোটা গরম মশলা, জিরে, জোয়ান, হিং আর তেজপাতা ফোড়ন দিয়ে ওর মধ্যে একে একে টুকরো করা টমেটো, হলুদ গুঁড়ো, সামান্য চিনি, আদা বাটা, জিরে বাটা, শুকনো লঙ্কার গুঁড়ো, পরিমাণ মতো গরম জল, স্বাদ মতো নুন, হিং আর টুকরো করে ভেজে রাখা আলু দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আঁচ কমিয়ে ঢাকা দিয়ে রাখতে হবে কিছুক্ষণ। এরপর ঢাকনা খুলে ভেজে রাখা ধোকা আর ওপর থেকে একটু ঘি ছড়িয়ে হালকা হাতে নাড়াচাড়া করে গরম গরম লুচির সঙ্গে জমিয়ে সার্ভ করুন ধোকার ডালনা আর তার সঙ্গে লুচি। এখানে আসার ইজিয়েস্ট ওয়ে হলো আপনার মোবাইলের রাইট মেসেজ অপশনে যান, গিয়ে ক্লিক করুন, করে আর জি কথাটা লিখে স্পেস দিয়ে আপনার নাম আর লোকেশন টাইপ করে পাঠিয়ে দিন 57575 এই নাম্বারে। এছাড়া আপনারা আমাদের চিঠি লিখতে পারেন কিংবা মেল করতে পারেন আপনার রেসিপির অপশন সমেত এবং আপনার এক কপি ছবি সমেত এই ঠিকানা। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েল প্রেজেন্টস রান্নাঘর, জি বাংলা, পোস্ট বক্স 9051, পার্ক স্ট্রিট, হেড অফিস, কলকাতা 16। ইমেল zbangla@znetwork.com। লোপাদি এবং জয়দার জন্য সামান্য কিছু উপহার আছে আমাদের তরফ থেকে, অনেক শুভেচ্ছার সঙ্গে সঙ্গে দেখে নেব সেগুলো কি কি। ইমামি হেলদি অ্যান্ড টেস্টি কুকিং অয়েলের তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, ইমামির তরফ থেকে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, মেট্রো ক্যাফে রেস্টুরেন্ট এবং কেটারার্সের তরফ থেকে থাকছে একটি আকর্ষণীয় গিফট ভাউচার, রয়েছে সুন্দর গ্লাসের সেট, আর রয়েছে এক সেট আকর্ষণীয় মাইক্রোওয়েভ প্রুফ কুকওয়্যার। দাগের জম মার্বো কেয়ারের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার, কেকসের তরফ থেকে রয়েছে একটি আকর্ষণীয় কেক, জি বাংলার তরফ থেকে থাকছে আপনার রান্নাঘরের জন্য আকর্ষণীয় সেরামিক সেট, রয়েছে সামান্য একটা মেমেন্টো আমাদের তরফ থেকে। লোপাদি, তুমি তো নতুন নও, জয়দা নতুন অতিথি, তোমার জন্য থ্যাংক ইউ। প্লেজার। এবার একটুখানি খেতে দেওয়া যাক। আচ্ছা, দেখো কতটা টেনে নিয়েছে গ্রেভি, ধোকা ভীষণ টেনে নেয় জল, তো মানে খেতেও তেমনি ভালো হয়েছে। জানি না, বলতে পারবো না। দেখেই মনে হচ্ছে, মানে চোখে তো জল এসেই গেছে। চোখে জল এসে কান্না পাচ্ছে আর কি, আমার এটা খেতে হবে রান্না না, করতে। সেই আমি জন্য বুঝতে না, পারছি আনন্দে জয়দা, জল পুরোটা আর- বুঝি। প্রথমে তুমিই বলেছো এটা। কি বলেছি? জাহাজের জন্য বাঙালির চোখে জল এলে তবে মনে হয় Exactly, খাঁটি। so. আচ্ছা, আমি সবকিছু মনে রাখি, সবকিছুর মধ্যে একটা লিংক করা দরকার আছে। যেতে যেতে লোপাদি একটা বাংলা গান হয়ে যায়। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। নীল আকাশে কে ভাসালে সাদা মেঘের ভেলা রে ভাই, লুকোচুরি খেলা। আজ ধানের খেতে রৌদ্র ছায়ায় লুকোচুরি খেলা রে ভাই, লুকোচুরি খেলা। এবার খেয়ে বলো এবার কিরম খাও। হয়েছে? ঠিক করে বলবি কি কম হয়েছে কি বেশি হয়েছে, বলো। হ্যাঁ, একদম ভালো হয়েছে। বাবা বাকি হারা, মানে কথা বলতে পারছে না। ও থ্যাংক ইউ, ধন্যবাদ। আশীর্বাদ করেছে তোমাকে। অসাধারণ হয়েছে। সত্যি লোপাদি, একটু খেয়ে দেখো। টু গুড, কেন? আমার মনেই হয়েছিল ধোকাটা খুব ভালো হয়েছে। বাহ, গুড। পরেরটা চলে যাই। থ্যাংক ভালো ইউ, হয়েছে। থ্যাংক ইউ লোপাদি, খুব ভালো thank you, হাতে thank you so much.